বইমেলা অন্যান্য স্টলে যেখানে বই রয়েছে সেখানে একটি স্টল আছে যেখানে কোনো বই নেই, কিন্তু অনেক মানুষ রয়েছে, বইপ্রেমী মানুষগুলো রয়েছে। আসলে এরা কি করছে একটু জানতে চাই যে বইমেলা একটি স্টল এখানে, কিন্তু বই নেই, কারণটা কি? আমরা বইয়ের ব্যাপারে ডিসকাস করি, রাইট? ইয়েস। এখানে লেখকরা আসেন, আড্ডা দেই, গল্প হয় এবং আমরা আমাদের ট্যাগলাইনটা হচ্ছে যে গল্প আড্ডায় বই, এবং এর মাধ্যমে আমরা লেখক পাঠকদের মাধ্যমে একটা ইন্টারেক্ট তৈরি করার চেষ্টা করছি। বইয়ের একটা প্ল্যাটফর্ম, যারা সারা বছর বই নিয়ে কাজ করবে। আমাদের সারা বছর বই নিয়ে পাঠচক্র করি, বই নিয়ে বিভিন্ন আয়োজন করি, লেখক পাঠক আড্ডার আয়োজন করি, পাঠকের সাথে আড্ডার আয়োজন করি, তারপরে বই নিয়ে বিভিন্ন ভিডিও রিভিউ প্রতিযোগিতার আয়োজন করি। এটা সারা বছর ধরে আয়োজন হয়। তো সেই আয়োজন করতে করতে আমরা মনে করলাম যে বই মেলা কেন্দ্রিক একটা আয়োজন করা উচিত, যেখানে লেখকরা আসবেন, পাঠকরা আসবেন এবং লেখক পাঠকের একটা কানেকশন তৈরি হবে। আসলে এখানে মূলত লেখকরা আসে, পাঠকরা আসে, দুজনের ভিতরে একটা ইন্টার কানেকশন তৈরি হয়। অর্থায়নের ব্যাপারটা হচ্ছে, আমরা বাংলা একাডেমিতে আবেদন করেছি একদম জানুয়ারিতে, যখন প্রসেসগুলো যেভাবে হয় ওইভাবেই আবেদন করেছিলাম। তারপরে অর্থায়নের বিষয়টা যখন আমাদের জানানো, আমরা প্রথমে বুঝতে পারিনি, যে আমরা ভেবেছিলাম যে ছাত্রদের জন্য বা সংগঠনের জন্য হয়তো এই ব্যাপারটা মওকুফ করা হয়। তারপরে দেখলাম না, ওনারা বলছেন যে সব কিছু অন প্রসিডিউর যেতে হবে। তখন আমরা যারা আছি একসাথে পাঠচক্র করি, সবাই একসাথে চাঁদা দিয়ে সেই অর্থটা আমরা জোগাড় করি। এবং এই যে আমাদের ডেকোরেশন দেখছেন, এখানে সব কিছু আমাদের হাতের কাজ, যার বাসায় যেটা আছে, যেমন এটা ছালা দিয়ে, এটা নীলক্ষেতের পুরনো কুড়িয়ে পাওয়া বই দিয়ে, এটা পাশের স্টলের হচ্ছে তাদের বোর্ড বাইরে চলে আসছিল ওইটা দিয়ে, আর এই যে পেন্টিং করেছে আমাদের এখানে আর্টিস্ট আছে আমার ভাই, মানে আমরা বন্ধুরা মিলেই করেছি। এই ভাইয়া, আমার এক জুনিয়র আছে, এরা মিলে সবাই মিলে, মানে যার যেটা সম্ভব হয়েছে সে সেটা মিলে করেছি। বাসা থেকে কেউ এটা নিয়ে আসছে, তার বাসা থেকে কেউ এটা নিয়ে আসছে, শুধু স্টল ভাড়াটা আমরা চাঁদা দিয়ে দিয়েছি, আর বাকি সব কাজ আমরা হচ্ছে নিজেদের মতো করে করেছি। চিঠির বাক্স, আমার জানা মতে এটা আমি এখানে যেটা করেছি, যে আমার মনের যে কথা, হয়তো বা এটা আমি বলতে কমফোর্টেবল হব না, কিন্তু সেটা আমি লিখে প্রকাশ করতে ইচ্ছা হবে। অভিযোগ নয়, প্রশংসাও নয়, জাস্ট মনের কথা। অনেকে হচ্ছে গিয়ে লিখতে চায়, হয়তো বা বেশি লিখতে পারে না, সেটাও তারা প্রকাশ করতে পারে। এবং যারা এখানে রাইটার্সরা আসছেন, তাদের প্রতি অনুভূতি, সাপোজ শাই ফিল করার কারণে হয়তো মুখে বলতে পারছেন না, বাট ইটস এ গুড ওয়ে টু এক্সপ্রেস দ্যাট। সো এটার জন্য চিঠির বাক্স হতে পারে, অথবা অনেকের অন্যান্য অপিনিয়ন হতে পারে, জিজ্ঞেস করে দেখুন প্লিজ, এটা আমার অপিনিয়ন। এখানে যারা আসতেছে মোটামুটি সবাই টুকটাক বই পড়ার সাথে কানেক্টেড আছে। তো আমাদের অনেক প্রিয় কিছু চরিত্র থাকে, আমাদের পছন্দের লেখক থাকে, তা আমরা হয়তো ওই লেখকদের কাছে অনেক কিছু বলতে চাই, প্রকাশ করতে চাই, করতে পারি না। অনেকের প্রিয় মানুষ থাকতে পারে জীবন থেকে হারিয়ে যাওয়া অতীতের কিংবা ভবিষ্যতের অনাগত। তো আপনি যে কাউকে যদি কোনো মেসেজ দিতে চান, কোনো কিছু বলতে চান, আপনি চাইলে আমাদের এখানে পেন পেপার আছে, আপনি অনবোর্ড বসে লিখতে পারবেন এবং আমাদের চিঠির বক্সে রেখে যেতে পারবেন। এবং আমাদের প্ল্যান হচ্ছে আমরা প্রতি সপ্তাহে মেলা শেষে হচ্ছে একটা করে চিঠি নিয়ে আমরা লাইভে পাঠ করব এবং সেই মেসেজগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি এর আগে বাংলাদেশের যে চিঠি ডাকের ব্যবস্থা খুবই খারাপ, কিন্তু আমি 2বার ট্রাই করেছিলাম চিঠি লেখার জন্য, বাট আমার চিঠি জায়গা মতো পৌঁছায় নাই। তার জন্য আমি খুব ডিমোটিভেটেড ছিলাম যে চিঠি লেখার প্রসেসটা কি তাহলে বাংলাদেশে এতটাই কঠিন যে চিঠি লিখবো, কেউ পাবে না, এটা ডাক বাক্সে জমা থাকবে। তো এখন যখন দেখলাম এখানে যে চিঠির একটা বাক্স আছে এবং ওনারা বলছেন এটা নাকি পড়া হবে, তো আমার কাছে খুব একটা জিনিসটা এক্সাইটমেন্টের বিষয় লাগলো যে আসলে আমি একটা চিঠি লিখবো এবং এটা সবার যার উদ্দেশ্যে লিখবো সে হয়তো বা পাবে, এটা একটা গ্যারান্টি আছে, বা সে শুনবে বা তাকে একটা পৌঁছানোর ব্যবস্থা আছে। তো তখন আমি আমার হচ্ছে ওই সে সকল চিঠি লেখকদের উদ্দেশ্যে আমি কিছু লিখেছি।